দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভোরের কাগজ থেকে। আমি অবকাশ সিদ্দিক এই মুহূর্তে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি ঢাকার যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টটি রয়েছে, অর্থাৎ সিএমএন কোর্ট, সেই কোর্ট থেকে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে গতকাল রাতে কিন্তু উত্তরার একটি বাসা থেকে কিন্তু হাসানুল হক ইনুকে কিন্তু গ্রেপ্তার করা হয় এবং তারপরে ডিবির একটি টিম কিন্তু তাদেরকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার শেষে কিন্তু আজ তাকে আদালতে হাজির করা হবে কিছুক্ষণ পরে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে সাধারণ মানুষের সাথে আইনজীবীরা কিন্তু একত্রিত হয়ে কিন্তু ইনুর বিরুদ্ধে আসলে স্লোগান দিচ্ছে এবং ইনুকে ফাঁসির দাবিতে কিন্তু যে ঢাকা সিএমএম কোর্টটি রয়েছে সেই সিএম কোর্টে কিন্তু স্লোগান দিচ্ছে এবং সেই সাথে আসলে লক্ষ্য করেছিলেন যে এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু ব্যাপক একটি তৎপরতা লক্ষ্য করতে পারছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আজ কিন্তু আসলে সেনাবাহিনীর একটি বড় টিম কিন্তু আজ সিএমএম কোর্টের নিরাপত্তা ব্যবস্থার জন্য কিন্তু রয়েছেন এবং সেই সাথে সেনাবাহিনীর সাথে কিন্তু পুলিশও কিন্তু রয়েছেন। এই কিন্তু আজ যে সিএমএম কোর্টে যে এই ইনুকে নিয়ে আসা হচ্ছে সেই বিষয়ে তো দর্শক আপনারা জানেন যে বেশ কয়েকদিন আগে থেকে যখন আসলে আওয়ামী লীগ এবং বিভিন্ন পর্যায়ের যারা আসলে এই গণ অভ্যুত্থানের বিরোধিতা করেছিল এবং গণ অভ্যুত্থানে যে গণহত্যার সাথে সম্পৃক্ততা যাদেরকে আসলে ছিল তাদেরকে যখন গ্রেপ্তার করা হয়েছিল আমরা আসলে দেখেছিলাম যে কোর্টের প্রাঙ্গণ থেকে তাদেরকে কাউকে আসলে ডিম নিক্ষেপ করা হয়েছিল, কাউকে আবার জুতা নিক্ষেপ করা হয়েছিল। আমরা লক্ষ্য করেছিলাম যে গত কয়েকদিন আগে যখন আসলে ডক্টর দীপুমণিকে কোর্টে হাজির করা হয় তাকেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের আইনজীবীর পক্ষ থেকে তাকে আক্রমণের শিকার হতে হয়েছিল। আমরা দেখেছিলাম তার উপরে ডিম নিক্ষেপ করা হয়েছিল এবং এর বাহিরেও কিন্তু আরও বেশ কয়েকজন নেতা আওয়ামী লীগের নেতাকর্মী যারা ছিলেন আসলে এই দুর্নীতির সাথে সম্পৃক্ত এবং গণহত্যার সাথে যারা সম্পৃক্ত এবং যাদেরকে হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে এরকম অনেক নেতাকর্মীকে কিন্তু জুতা নিক্ষেপ করা হয়েছে এই আদালত চত্বর থেকে। তো সব কিছু মিলাই নিয়ে কিন্তু বেশ কয়েকদিন ধরে কিন্তু আদালতের এই পরিস্থিতির কারণে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের আরও তৎপরতা কিন্তু বেড়ে গেছে এবং তারা এখন আসলে আমরা দেখছি যে গত কয়েকদিন ধরে আসলে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে আদালত চত্বরে এবং আজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর বড় একটি টিম কিন্তু এখানে উপস্থিত রয়েছেন যারা আসলে এই নিরাপত্তায় রয়েছেন এবং আদালতের ভিতরে কিন্তু কোনোভাবে কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং এখানে শুধুমাত্র আইনজীবী এবং গণমাধ্যম কর্মীদের কিন্তু আসলে ভিতরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা অ্যালাউ করেছেন। এর বাহিরে আসলে যারা রয়েছেন তাদেরকে কিন্তু বাহিরে বের করে দেওয়া হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি গেটের বাহিরেও কিন্তু আসলে সাধারণ মানুষ দাঁড়িয়ে রয়েছেন এবং আমরা জানতে পেরেছি কিছুক্ষণ বাদেই কিন্তু যে মিন্টু রোডে যে ডিবি কার্যালয়টি রয়েছে সেখান থেকে আসলে এই সিএমএম কোর্টে ইনুকে নিয়ে আসা হবে এবং তারপরে তার বিরুদ্ধে আসলে 10 দিনের রিমান্ড চাওয়ার কথা বলা হয়েছে এবং আসলে আদালত সেখানে কতদিনের রিমান্ড দেবে সেটা আদালত আসলে নির্ধারণ করবে এবং তারপরে আসলে আমরাও বলতে পারবো যে আসলে কতদিন রিমান্ড দেওয়া হয়েছে এবং কতদিনের জন্য তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড দেওয়া হয়েছে সেটা তারপরেই জানা যাবে। এবং দর্শক আপনাদেরকে যদি আরেকটু বিষয় জানিয়ে রাখি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চলাকালে নিউ মার্কেট এলাকায় যে কর্মচারী শাহজাহান আলীকে গুলি করে হত্যার অভিযোগ ওঠে এবং সেই অভিযোগের ভিত্তিতে যে মামলা হয় আর কি সেই মামলায় কিন্তু জাতীয় সমাজতান্ত্রিক দলের অর্থাৎ জাসদের সভাপতি হাসানুল হক ইনুকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আজ কিন্তু 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়েছে এবং সে আবেদন শেষে আসলে কোর্টে তোলার পরে আসলে আমরা জানতে পারবো যে তাকে কতদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এবং দর্শক আজ কিন্তু ঢাকার যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতটি রয়েছে সেখানে কিন্তু আসলে তার রিমান্ডের বিষয়ে শুনানি হবে এবং শুনানি শেষে আসলে জানা যাবে তার কতদিনের
রিমান্ড মঞ্জুর করা হবে। এবং সেই সাথে আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এরই পরিপ্রেক্ষিতে কিন্তু গতকাল অর্থাৎ হচ্ছে গতকাল বিকালে কিন্তু উত্তরার একটি বাসা থেকে ইনুকে গ্রেপ্তার করা হয় এবং সেখানে কিন্তু ডিবি এর একটি টিম তাকে গ্রেপ্তার করে এবং হাসানুল হক ইনু তিনি কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটের অন্যতম একটি শরিক দল জাসদের সভাপতি হিসেবে কিন্তু আছেন এবং ইনু কিন্তু 2014 এবং 19 মেয়াদে কিন্তু আওয়ামী লীগ সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে কিন্তু 14 দলীয় জোটের প্রার্থী হিসেবে কুষ্টিয়া 2 আসন থেকে প্রতিদ্বন্দ্বী করে আওয়ামী লীগের বিরোধী প্রার্থী কামরুল আরেফিনের কাছে হেরে গিয়েছিলেন তিনি এবং তারপর থেকে কিন্তু এখন তিনি এই যে সংসদ, সেই সংসদের কিন্তু সদস্য তিনি আর ছিলেন না। তো দর্শক, আপনারা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই যে বিএনপিপন্থী যেসব আইনজীবীরা রয়েছেন তারা কিন্তু এই আদালত চত্বরে কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং যারা আসলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং এই যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে কিন্তু তারা এখানে স্লোগান দিচ্ছেন এবং সেই বিরুদ্ধে যারা আসলে জড়িত গণ অভ্যুত্থান গণ হত্যাকাণ্ডের সাথে আসলে যারা জড়িত তাদের ফাঁসির দাবিতে কিন্তু এই স্লোগান দেওয়া হচ্ছে এবং আমরা জানতে পেরেছি আর কিছুক্ষণ বাদেই কিন্তু হাসানুল হক ইনুকে নিয়ে আসা হবে এবং দর্শক, আমরা কিন্তু আসলে দেখতে পাচ্ছি যে আদালত চত্বরে কিন্তু বিএনপি এবং জামাতপন্থী যেসব আইনজীবীরা রয়েছেন আসলে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং সেই সাথে তারা কিন্তু একটি বিষয় আসলে আমরা লক্ষ্য করতে পারছি যে আজ হাসানুল হক ইনুকে যে নিয়ে আসা হবে আসলে কোর্টে এবং নিয়ে আসার পরে কিন্তু তাকে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে এবং সেটার উপরেই কিন্তু আজ শুনানি হওয়ার কথা রয়েছে এবং যেটি আপনাদেরকে বলছিলাম যে গতকাল বিকালে আসলে উত্তরার একটি বাসা থেকে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয় এবং দর্শক, তাকে গ্রেপ্তার পরে কিন্তু ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং ডিবি কার্যালয় থেকে কিন্তু আজ তাকে কোর্টে তোলা হবে এবং কিছুক্ষণ বাদে আমরা দেখতে পাবো আসলে তাকে কোর্টে তোলা হবে এবং এই কোর্টে তোলাকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক একটি তৎপরতা এখানে আসলে লক্ষ্য করা যাচ্ছে। সেই হিসেবে আমরা গত কয়েকদিন ধরে দেখছি আসলে সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে আদালত চত্বরে, যার পরিপ্রেক্ষিতে হচ্ছে আমরা কারণ হিসেবে জানতে পেরেছি যে বেশ কয়েক দিন আগে থেকে কিন্তু আসলে এই যাদেরকে আসলে কোর্টে তোলা হচ্ছিল তাদেরকে সাধারণ মানুষ এবং আইনজীবীদের পক্ষ থেকে কিন্তু এক প্রকার যে ডিম নিক্ষেপ এবং জুতা নিক্ষেপের ঘটনা কিন্তু ঘটেছিল এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং সেনাবাহিনীদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আসলে তাদেরকে আদালতে তোলা হবে বলে আমরা কিন্তু জানতে পেরেছি। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু চিফ ম্যাজিস্ট্রেট কোর্ট যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টটি রয়েছে ঢাকার, সেটার সামনে কিন্তু ব্যাপক আসলে নিরাপত্তা ব্যবস্থা এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আমরা জানতে পেরেছি। আর কিছুক্ষণ বাদেই আসলে হাসানুল হক ইনুকে নিয়ে আসা হবে এই আদালত চত্বরে এবং তাকে নিয়ে আসার পরে কিন্তু আইনজীবীরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং সেই সাথে যদি আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, তাকে আসলে ফাঁসির
দাবি জানানো হচ্ছে। এবং আমরা এক আইনজীবীর হাতে আসলে একটি ডিমও লক্ষ্য করেছি, যারা হাতে ডিম রয়েছেন এবং তারা আসলে চাচ্ছেন যে এই যে এই ডিমটা আসলে কি করতে চাচ্ছেন? ডিম